স্মার্ট জনগণ। তো স্মার্ট জনগণ এখন সব কিছু বোঝে ভাই, এত কিছু বলতে হয় না। এই বেনজির আহমেদ এক সময় বুক ফুলিয়ে কথা বলতো আমাদেরকে, হুজুরদেরকে, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে, এদেশটা আপনাদের নয়, এদেশটা বঙ্গবন্ধুর দেশ। এদেশ স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা আছে, উল্টাপাল্টা করবেন তো ভিতরে ভরিয়ে দেব, বলছে কি না? এই টুপিওয়ালা দাড়িওয়ালা আমাদেরকে দেখে বলছে এদেশ বঙ্গবন্ধু স্বাধীন করছে, বেটা তোদের চাইতে আমরা কম জানি না, ইতিহাস আমরা ভালো করে জানি। এদেশ স্বাধীনতার পিছনে কাদের ত্যাগ তিতিক্ষা বেশি, এটা তোদের চাইতে ভালো ইতিহাস আমরা জানি। কিন্তু এত বড় গলায় যারা আজকে কথা বলে আমাদের কাছ থেকে উধাও, আমাদের সব কিছু নিয়ে, আমাদের মাল সম্পদ যা কিছু আসলে সব কিছু নিয়ে উধাও, পেঁয়াজের খোসার মতো, পেঁয়াজ আছে না, পেঁয়াজের খোসার মতো খোসাটা ফাইলা ভিতরের যে মাল সামান আছে সব নিয়ে ফুটুস। এখন ভিতরে ভরার পায় তারা কার চলতেছে, তুমি আসো না কে? তোমার এখন বিভিন্ন সময় হাজিরা দেওয়ার জন্য ডাকে, দুদক ডাকে, এদেশের ডিবিএ ডাকে, পুলিশ ডাকে, তুমি আসো কোথায় ভাই? এত বড় বড় গলা বাজায় চলে গেলে এই দেশ থেকে। বাংলাদেশের বিভিন্ন আদ্যপ্রান্তে তোমার জায়গার কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। কি করলা, কি বললা, আর কি করলা? তুমি জনগণকে নিঃস্ব করে দিয়ে গেছে, দেশটাকে রসাতলে দিয়ে গেছে, দেশের সার্বভৌমত্ব নষ্ট করে দিয়ে গেছে। এরাই এক সময় আমাদের সামনে বড় বড় গলায় কথা বলে। আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে বিবেকবান হতে হবে, আমাদের চোখ খুলে থাকতে হবে, আমাদের সব সময় অ্যালার্ট হতে হবে যে আমাদের সামনে যারাই বড় গলায় কথা বলছে ইতিপূর্বে চেয়ারে বসে, এরাই দেশের ভিতরে দুর্নীতি করে জনগণকে পঙ্গু বানাইছে। এখনো বর্তমানে যারা আছে এদেরকে দোয়ায়া চলবেন না কোনো সময়। পুলিশ প্রশাসনে এদেশে আলাদা কোনো বিষয় নয়, আলাদা কোনো সৃষ্টি নয়, ওরা মানুষ, ওরা আমাদের খাদেম, ওরা 56,000 বর্গ মাইলের খাদেম, ওরা আমাদের নিরাপত্তা দিবে, ওরা আমাদের চাকর, এদেশের রাষ্ট্রীয় প্রজাতন্ত্রের চাকর। চাকর আর মনিবের ভিতরে যেই পার্থক্য, এদেশের পুলিশ প্রশাসন এবং এদেশের জনগণের ভিতরে সেই একই পার্থক্য। আজকে আমরা পুলিশদেরকে স্যার বলি, ওরা আরও মাথায় ওঠে। সম্মান দিছি, সম্মান তো তোমরা রাখতে পারো না। যথেষ্ট সম্মান এদেশের প্রশাসনকে, এদেশের রাষ্ট্রীয় পর্যায়ে যে সকল বড় বড় মানুষ আছে তাদেরকে এদেশের জনগণ করে, যেই সম্মান শ্রদ্ধার কোনো রাষ্ট্রে করা হয় না, কোনো রাষ্ট্রে না। কোনো রাষ্ট্রের জনগণ পুলিশকে কখনো স্যার বলে না, শুধু বাংলাদেশের মানুষ বলে। সম্মান আর শ্রদ্ধা বেশি হয়ে গেছে, এখন তারা মাথায় উঠে বসছে। দেশটার কি অবস্থা আপনারা দেখতেছেন। এগুলো কি মসজিদের জুমার খুতবায় সব কিছু বলে দিতে হবে? কিন্তু বলার দায়িত্ব আমার, তাই বলতেছি। আপনারা বোঝেন না ভাই, এগুলো বোঝেন না, বুঝতেছেন না? ওমরে ফারুক সেও রাষ্ট্রপতি, রাষ্ট্রের কুপির আলো দিয়া ব্যক্তিগত আলোচনা করতে রাজি না, অথচ এদেশের রাষ্ট্রের টাকা মাইরা আঙুল ফুসে রাতারাতি কলা গাছ। এরকম নেতার অভাব বাংলাদেশে অভাব দেখতেছেন আপনারা। আল্লাহ পাক এদেরকে হেদায়েত নসিব করুক বলে আমিন। আর যদি হেদায়েত না নসিব হয় তো এই 18 কোটি জনগণের অভিশাপে তাদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিক, সকলে বলে আমিন। আগে হেদায়েতের দোয়া করলাম, আল্লাহ হেদায়েত দান করুক। যদি হেদায়েত না থাকে তাহলে তো শেষ করতে হবে, ঠিক আছে না? দুঃখ লাগে, আফসোস লাগে, আমার এই ছোট্ট বাংলাদেশ কত সুন্দর, এটাকে যদি সুন্দর করে সাজানো গোছানোভাবে পরিচালনা করা হয়, বিশ্বের ভিতরে একটা রোল মডেল হবে। বাস্তবিক পক্ষে বিশ্বের ভিতরে একটা রোল মডেল হবে। গোয়েন্দা ফয়েন্দা থাইকা কোনো লাভ নাই এখন আর। কি কন? মসজিদে গোয়েন্দা ফয়েন্দা ঘরে বলে, কোন হুজুরে কি কয়, কোন মানুষ কি কয়, এগুলো গোয়েন্দা ফয়েন্দা টাইম নাই। সত্য কথা সব